জাপানে সামার মানেই কিন্তু কড়া রোদ আর ক্লান্তি নয়। জাপানের আসল গ্রীষ্ম জমে ওঠে বিকেলের শান্ত সমুদ্র সৈকতে আর রাতের আকাশে ওই ঝলমলে আতশবাজিতে। আজকের দিনটা ছিল এমনই একটি নিখাত ছুটির দিন, যেখানে আজকে আমি ছুটে গিয়েছিলাম সুন্দর একটি সমুদ্র সৈকতে। আর সন্ধ্যা শেষ হলো কোবে মেরিকেন পার্কে, চোখ ধাঁধালো হানাবি আর সাথে খাঁটি বাংলাদেশি তেহেরি দিয়ে। তো চলুন পুরো দিনটি সাক্ষী হওয়া যাক। জাপানে মানুষ হচ্ছে সাধারণত গ্রীষ্মকালে, গরমের মধ্যে হচ্ছে পার্টি টার্টি, তারপর হচ্ছে মেলা টেলা বেশি হয়। বাংলাদেশে যেমন উল্টা, একটু শীতকালে হচ্ছে ধরেন মেলা, তারপর হচ্ছে মানুষ ঘুরতে যায় বেশি, কক্সবাজার সমুদ্র সৈকতে যায়। আর জাপানে উল্টা আর কি, ধরেন গ্রীষ্মকাল আসলে হচ্ছে সমুদ্রে, শুধু এটা জাপানে না, যেসব দেশে অনেক তীব্র শীত পড়ে আর কি, শীতকালের জন্য বের হওয়া টাফ হয়ে যায়। তো ওরা হচ্ছে গ্রীষ্মের মধ্যে হচ্ছে বেশি বাইরে যায় বা ঘোরাঘুরি করে বেশি। তো জাপানেও সেম। তো ওই সুবাদে শীতকালে আসলে সমুদ্রে নামা যায় না, একদমই মুশকিল, মানে অসম্ভব। এত ঠান্ডার মধ্যে, এত ঠান্ডা পানির মধ্যে নামা তো একদম কল্পনা করা যায় না এরকম। তো আজকে এই গরমের মধ্যে আমি যাব এখন একটা বিচে সমুদ্র গোসল করতে। সমুদ্র আমার বরাবরই অনেক পছন্দ, বাংলাদেশ থাকতেই আমার সকাল থেকেই মানে পাহাড়ের চেয়ে সমুদ্র বেশি পছন্দ। আর সমুদ্র খালি পছন্দ না, অনেক বেশি পছন্দ। কিন্তু জাপানে একটা দ্বীপ রাষ্ট্র, তারপরেও চারিদিকে সমুদ্র, যাওয়া হয় না, সময় হয়ে ওঠে না। তো আজকে আমি আর আমার এক ফ্রেন্ড দুজনে মিলে চিন্তা করছি যে আজকে যেহেতু ফ্রি আছি, আজকে যাওয়া যাক। তো এই উদ্দেশ্যে বের হয়েছি। এখন ট্রেন উঠবো, বাসা থেকে অনেক বেশি দূরে না, একদম অল্প সময়ে চলে যাবো ইনশাল্লাহ। বিচের স্টেশনে চলে আসছে, 10-15 মিনিট হতে লাগছে। এ হচ্ছে বিচ। রোদ, প্রচণ্ড রোদ, কিছু করার নাই আসলে, গরমও প্রচুর। মানুষ মোটামুটি ভালোই আছে। সমুদ্র সৈকতে 1-1.5 ঘন্টা সময় কাটিয়েছি, আর গোসল করে উঠে তারপর হচ্ছে চলে আসছি কোবের সবচেয়ে বিখ্যাত যে জায়গা, কোবের মেরিকেন পার্ক, বা অনেকে এটাকে বি কোবে বলে চিনে। আর এখন স্ক্রিনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোবে পোর্ট টাওয়ার। তো এইখানে আসছে হচ্ছে আজকের হানাবি দেখতে। এখন বাংলাদেশে যারা আছেন অনেকেই আসলে জানেন না হানাবিটা কি। আমি যদি একটু ছোট করে বলতে যাই, হানাবি হচ্ছে একটা আতশবাজির উৎসব। এখানে জাপানের শব্দ হানা মানে হচ্ছে ফুল, আর বি বা হি মানে হচ্ছে আগুন, অর্থাৎ আগুনের ফুল। জাপানের গ্রীষ্মকালের উদযাপনের সবচেয়ে বড় ঐতিহ্য হলো এই হানাবি তাচাই বা আতশবাজি উৎসব। স্থানীয়দের বিশ্বাস, আতশবাজির এই বিকট শব্দ এবং আলো খারাপ আত্মাকে দূরে সরিয়ে দেয় এবং নতুন ঋতুকে স্বাগতম জানায়। আর জাপানের এই হানাবি ইতিহাস কিন্তু বেশ পুরনো, প্রায় 400 বছরেরও বেশি। ইতিহাসবিদদের মতে 1913 সালে জাপানের তোকুগাওয়া ইয়েসু নামে এক বিখ্যাত শাসক প্রথম আতশবাজির প্রদর্শন দেখেছিলেন, এবং 1733 সালে টোকিওর সুমিদা নদীতে আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে প্রথম সুমিদাগাওয়া হানাবি আয়োজন করা হয়। সেই সময় জাপানে ভয়াবহ দুর্ভিক্ষ ও মহামারীতে প্রচুর মানুষ মারা যায়। মৃত মানুষদের আত্মার শান্তির জন্য এবং মহামারী থেকে রক্ষা পাওয়ার প্রার্থনায় এই উৎসব সূচনা হয়েছিল, যা আজ পর্যন্ত উদযাপিত হয়ে আসছে। সেই সুবাদে বর্তমানে জাপানের প্রায় প্রত্যেকটা শহরে নদীর তীরে অথবা সমুদ্রের পাশে এই হানাবি উৎসব হয়ে থাকে। তো আমি যেই শহরে থাকি, কোবে শহরে, কোবের এই মেরিকেন পার্কে গ্রীষ্মের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি শনিবারে হানাবির উৎসবটা হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের এই 5 মিনিটে পুরো হানাবির উৎসবটা দেখা যাক।
লাভ আর কি, হার্ট আছে না, হার্ট শেপ ছিল। এই আসতে ভালো লাগে। খেলাটা সুন্দর লাগে আমার। হোটেলের বাংলা বাংলা হাঁটা লাগে। ওই ট্রেন কত শত জায়গা। উই এ উড়ে না কেন? খুব ঘুরবো। যারা টুরিস্ট এরা আছে এই মজা হবে। সুন্দর, এটা সুন্দর এই কালারটা শেষ মনে হয়। এটা সত্যি সুন্দর লাগে। এটা সবচেয়ে ভালো লাগে। শেষ শেষ 5 মিনিট, ঠিক 5 মিনিট। কি আগে 10 মিনিট মধ্যে আসলে তো সারাদিন ঘোরাঘুরির পর আর জাপানিজ এই আতশবাজি দেখার পরে আমরা চলে আসছি জাপানের এই কোবে শহরে অবস্থিত বাঙালি এক রেস্টুরেন্টে বাংলাদেশি স্বাদের তেহেরি খেতে। আর সাথে ছিল এক গ্লাস ঠান্ডা শাহি বোরহানি। দেশ থেকে হাজারো মাইল দূরে এরকম খাঁটি বাংলাদেশি খাবার পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার বলে মনে করি। সেই সাথে স্বাদের কথা যদি বলি, এক কথায় বলতে গেলে টপ নচ, একদম পিওর বাংলাদেশি স্বাদ। একে তো গরম, আবার হচ্ছে তেহেরি গেছি ইচ্ছা মতো, একদম পেট ফুল। এখন আরও বেশি গরম লাগতেছে। গরমে হাফ হয় না, এরকম হাফ পানির ছিটে গেছে। তো এই হচ্ছে আজকের সারাদিন। প্রথমে গেলাম হচ্ছে সমুদ্রে গোসল করতে, ওইখান থেকে আসলাম জাপানিজ উৎসব হানাবি আতশবাজি যেটা, ওইটা দেখলাম। তারপরে গেলাম হচ্ছে বাংলাদেশি তেহেরি খাইতে, সাথে বোরহানিটা জোর ছিল। আর এই আর কি, সকাল তো কাজ করে আসছি দুপুর পর্যন্ত, তারপরে সে দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত এই ঘোরাঘুরি। তো এখন বাসা যাবো, প্রায় 10:30 বাজে, 10:30 বাজে যাবো। আবার কালকে 10টা থেকে কাজ, কালকে আবার সারাদিনই কাজ, 10টা থেকে প্রায় রাত 10টা পর্যন্তই। এখন গরম লাগতেছে, বাসা যায় আবার খাওয়া হয়েছে অনেক বেশি, বাসা যায় শুইলে ঘুম আর লেট নেই, এখনই ঘুম আসতেছে আমার।